যুদ্ধাপরাধীদেরকে আপনারা ক্ষমা করে দিলেন। বঙ্গবন্ধু কোলাবোরেটরস অ্যাক্টের মাধ্যমে সাধারণ ক্ষমতা ঘোষণা করে দিলেন, সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন 4টা অপরাধ ব্যতিরেক, এবং 1973 সালে 16 ডিসেম্বর উনি সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। এরপরে কারোর বিরুদ্ধে উনি কিন্তু ওনার গভর্নমেন্ট কিন্তু মামলা করে নাই। আজকে যাদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে তাদের ব্যাপারে কোনো মামলা হয় নাই, তাদেরকে বরং আমি বলেছি যে জামাতের নেতৃবৃন্দকে বঙ্গবন্ধুর আমলেই উনি যখন সাধারণ ক্ষমা ঘোষণা করে দেওয়া হয় ওনাদেরকে জেল থেকে মুক্তি দেওয়া হয়। আমাদের আলোচনা চলবে আরো ইন্টারেস্টিং। আপনি বলছেন যুদ্ধাপরাধীদের বিষয়টি সেটেলড ইস্যু বলে বিএনপি এবং জামাত সরকার 2 টার্ম ক্ষমতায় থাকা সত্ত্বেও তারা বিচার করার প্রয়োজনীয়তা অনুভব করেনি। তাহলে আজকে কেন আমরা সবসময় সে সমস্ত হাহাকার দেখি যে সমস্ত সন্তান তাদের বাবা কিংবা মাকে হারিয়েছে, কিংবা বাবা হারিয়েছে তার সন্তানকে, তাদের আকুতি শুনি যে আমি যা হারিয়েছি সেই হারানোর বিচার কে করবে? তাহলে তাদের বিচার পাবার কোনো অধিকার নেই, কারণ যুদ্ধাপরাধীর বিষয়টা বলছি না যে অধিকার নাই। আপনি বলছেন যুদ্ধাপরাধীদের বিষয়টি সেটেলড ইস্যু, সুতরাং সেক্ষেত্রে বিচার সেটা হচ্ছে আমি বলতেছি যে বঙ্গবন্ধুর আমলে কিন্তু 752 জনের সাজা হয়ে গেছে, এবং উনি সাধারণ ক্ষমা ঘোষণা করার পরও কারোর বিরুদ্ধে কোনো মামলা হয় নাই। উনি 4টা অপরাধকে উনি ক্ষমা করেন নাই, এবং 73 সালের 16 ডিসেম্বর উনি সাধারণ ক্ষমা ঘোষণা করছেন। ওনার গভর্নমেন্টের পতন ঘোষণা হচ্ছে 15 আগস্ট 1975। কতটুকু গ্যাপ আপনি দেখেন, মধ্যে ওয়ালে সময় শেষ। যে 75-এর আইনটি সম্পর্কে আমি একটু বলি, যেহেতু আইনটি সম্পর্কে উনি বলেছেন। আপনি হিউম্যান রাইটস ওয়াচের ওয়েবসাইট দেখুন। হিউম্যান রাইটস ওয়াচ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ গভর্নমেন্টকে জানিয়েছে এই ল ইজ নট কম্পেটেবল উইথ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশন বলেছে, অ্যামনেস্টি বলেছে, হাউস অফ লর্ডস রিকোয়েস্ট করেছে, লর্ড এডুরি আনুষ্ঠানিকভাবে কথা বলেছেন, এবং পার্লামেন্টের হিউম্যান রাইটস কমিটি থেকে বলা হয়েছে যে তারা 17টা অসঙ্গতি তুলে ধরেছেন যে এটা চেঞ্জ করতে হবে, এবং ডেইলি স্টারের পর্যন্ত রিপোর্ট হয়েছে যে এই আইন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে না। একদম ব্যক্তি রেফারেন্স দিয়েছে। আর আমি কয়েকটা অর্গানাইজেশন আমি স্যারকে অনুরোধ করবো এবং আপনাকে বারবার শেষ করবো, এটা খুবই কারণের জন্য, কারণ আমরা একটা সেটা হচ্ছে যে যেটা হলো যে উনি যে কথাটা বলতেছেন যে উগান্ডার একটা কথা বলেন, অনেক কথা ওনার কথার মধ্যে ওনার সবরিতা আছে। উগান্ডার যে রাষ্ট্র, এটা কোনো স্ট্রাকচার নাই, লিগাল স্ট্রাকচার না, এটা ফ্রাজাইল কান্ট্রি। ওখানে জাতিসংঘের লোকজন গিয়ে ওদের নিজস্ব ঝগড়াঝাটি প্রতিনিয়ত থামায়, মারামারি থামায়। তো ওখানে যে অপরাধগুলো সেগুলো জাতিসংঘের সহযোগিতা ছাড়া, কিন্তু একই অবস্থা। কিন্তু আমাদের বাংলাদেশে যে লিগাল স্ট্রাকচারটা আজকে 40 ইয়ার্স ফাংশনিং, এটাই তো প্রমাণ করে যে উই হ্যাভ দ্যাট মাচ স্ট্যান্ড টু ট্রাই দিস ক্রিমিনালস। এখন উনি যে কথাটা বলতেছেন যে বিভিন্ন ওয়েবসাইটের কথা, আমি শুধু ওনার যে আইবি এর কথাটা বলি। আইবি এর কথাটা উনি বলছেন, আইবি এর কিন্তু ফার্স্ট কনক্লুশনটা এটা সাধারণ মানুষ, আমাদের যারা দর্শক, ওনারাও কতটুকু রিসিভ করতে পারছেন, কারণ আমরা ধারাবাহিক সংক্ষিপ্ত যেটা সংক্ষেপ করলেও কিন্তু ওনার সময় তো আপনি বলুন জি। আইবি এর ফার্স্ট কনক্লুশনটা হচ্ছে দি 1973 legislation with the 2009 amending text provides a system which is broadly compatible with current international standard. আমি দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ করে বলছি, এটা হলো ফার্স্ট কনক্লুশন। আপনি সেখানে বলা হচ্ছে আমাদের আগামী অনুষ্ঠানগুলোতে আমাদের সময় আছে, আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা নিশ্চয়ই করবো, যেহেতু সময় খুব অল্প। কনক্লুডিং রিমার্ক কি হবে? ব্যাপারটা হলো যে 71-এ একটা বেলুচি সিপাহী তার সাক্ষাৎকারে বলছিল, একটা গ্রাম দিয়ে সে যাচ্ছিল, পোড়া সমস্ত বাড়িঘর, পোড়ার গন্ধ। হঠাৎ করে একটা শিশুর কান্না শব্দ পায়, দেখে যে শিশুটা, এটা চট্টগ্রাম কলেজের প্রফেসর আবু সাইদের লেখা বই। হঠাৎ ওখানে গিয়ে তাদের চোখটা গিয়ে দেখে যে কে কাঁদছে, একটা বাচ্চা, দেখি ওখানে মনে কেউ বেঁচে আছে। গিয়ে দেখে বাচ্চাটা কান্না করছে, বডি থেকে বিচ্ছিন্ন স্তন চুষছে মায়ের, সেই স্তনটা কিন্তু বডি থেকে বিচ্ছিন্ন। এবং ওইটা বাঙালির বাচ্চা বলে ওইটার হেড যে ছিল ওই ট্রুপের, সে বাচ্চাটাকে এইভাবে নিয়ে উপরে নিক্ষেপ করে, নামের উপরে নিয়ে এক পর্যায়ে বলে যে তোমাদের মধ্যে তাকে আমি পুরস্কৃত করব যে উপরে নিচে পড়ার সময়, প্রতি দেওয়ার সময় ব্যানেরটা একবার বুকে এই বরাবর যার মধ্যে ছাড়ে। এবং তখন বেলুচি ওই সৈন্যটা কিন্তু যুদ্ধ থেকে পলায়ন করে পরবর্তীতে। এই জাতীয় অপরাধ এবং এই জাতীয় অপরাধকে যারা সহযোগিতা করেছে, এটার বিচার না হলে
হাজার হাজার বছরের বাংলাদেশ টিকে থাকলেও বাংলাদেশ কোনোদিন ন্যায় বিচার, আইনের শাসন এবং তার নিজস্ব পরিচয় প্রতিষ্ঠিত করতে পারবে না। আসুন আমরা যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য সবাই যদি ঐক্যমত, ডিউ প্রসেস নিয়ে যাওয়া হয়, ওনারা ইন্টারন্যাশনাল লয়ের কথা বলছেন, যাদের অ্যাপিল রাইট আছে, বাট এই বিচার কার্যটা সরকার শুরু করেছে, এটাকে আমরা সহযোগিতা করি। ধন্যবাদ। আর সেটা হচ্ছে যে এই লটা সম্পর্কে আমি যে কথাটা বলবো যে হিউম্যান রাইটস ওয়াচ একটা নিরপেক্ষ অর্গানাইজেশন, ওনারা আনুষ্ঠানিকভাবে গভর্নমেন্টকে বলেছেন যে ফান্ডামেন্টাল অনেক চেঞ্জ করতে হবে, এবং এটা একটা প্রমাণ রয়েছে, এবং ইন্টারন্যাশনাল বায়ার স্টেশনে বলেছেন, লর্ড অ্যাডবিরি দুইবার রিকোয়েস্ট করেছেন, এবং এই লর মাধ্যমে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে না। এরপরে আমরা যে কথা বলতেছি যে এই লর মাধ্যমে সেটা হচ্ছে এটাকে হাইকোর্টের স্ট্যাটাস দেওয়া হয়েছে। সুতরাং এখানে আমরা সাধারণত কি হয়, লোয়ার কোর্টে কারোর বিরুদ্ধে বিচার হইলে সে হাইকোর্টে যেতে পারে, বাট এটা নিজেরা হাইকোর্ট। হাইকোর্টের আপনি যদি কোনো কোর্ট পছন্দ না হয় আপনি অন্য কোর্টে যেতে পারেন, বাট এই কোর্টের কোনো বিচার বিরুদ্ধে আপনি কথা বলতে পারেন না। কিন্তু এই কোর্টের যিনি প্রধান হয়েছেন তার ব্যাপারে আমি একটা মন্তব্য করি, ওই আওয়ামী লীগের যারা নিয়োগপ্রাপ্ত এবং তাকে জোট সরকারের আমলে তার চাকরির বৈধতা, তার মেয়াদ এক্সটেন্ড করা হয় নাই, এই লোকটাকে উনি জুনিয়র 31 নম্বর জুনিয়র, এবং ওনার যে সেকেন্ড ম্যানেজার ফজলে কবির উনি হচ্ছে সিনিয়র, ওনার 31তম জুনিয়র হচ্ছে যাকে প্রদান করা হচ্ছে। অর্থাৎ আওয়ামী লীগের আমলে নিয়োগপ্রাপ্ত একজন লোককে ওনারা প্যানেলের প্রদান করেছেন, এবং গোলাম আরিফ টিপু যে প্রসিকিউশন থেকে প্রদান হয়েছেন উনি ছাত্রলীগের বড় নেতা ছিলেন 52 সালে। সুতরাং প্রসিকিউশন টিম, ইনভেস্টিগেশন টিম এবং ট্রাইব্যুনাল টিম যেটা আওয়ামী লীগের দ্বারা নিয়োজিত, এই বিচার বাংলাদেশের জনগণ মেনে নেবে না, এবং সরকার দ্বারা নির্বাচিত সরকার দ্বারা। এই যে আওয়ামী লীগ কথাটা, এটা কিন্তু ঠিক আছে। আপনাদেরও সুযোগ ছিল যখন জামাত এবং বিএনপি ক্ষমতায় ছিল, আপনারা ইচ্ছা করলে নিয়োগ দিয়ে যুদ্ধাপরাধীদের বিচার করতে পারতেন। আমরা এই আলোচনা আরো ভবিষ্যতে চালিয়ে যাব, কারণ নিশ্চয়ই শুনলেন যে আইনজীবী, দুজন আইনজীবী এক পক্ষ বলছেন 73-এর আইনটি, যে আইনে বিচার করা হবে যুদ্ধ অপরাধীদের কিংবা মানবতার বিরুদ্ধে, সেই আইনটি যথেষ্ট কমফোর্টেবল নয়, অর্থাৎ বিচারের জন্য উপযুক্ত নয়। পাশাপাশি আইনজীবী পক্ষ আরো বলছেন যে 71-এর এই আইনটি যথোপযুক্ত। এই নিয়ে আমাদের আলোচনা আরো চলবে ভবিষ্যতে। তবে আজকের মতন বিদায় নিতে হচ্ছে, কারণ সময় একেবারে শেষ। শনিবারের